এ মায়ের নবীর উম্মত গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মত আসবে দুনিয়ার বুকে সবার শেষে, কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলি হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপরে যারা আসবে তাদের চেহারাগুলি হবে উজ্জ্বল তারকার ন্যায়। তারপরে যারা আসবে তাদের চেহারাগুলি আস্তে আস্তে তাদের চাইতে মর্যাদা কম থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, 60 হাত লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। এক একজনের সিনাটা হবে 14 হাত লম্বা, এমন ফিগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবয়ব বানায়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। কারণ জান্নাতের নাজ নিয়ামতগুলি এত বড় বড় হবে, এই 3.5 হাত বডি নিয়া ওই আঙ্গুর খাওয়ার সম্ভাবনা থাকবে না। ওই এত বড় ছোট বডি নিয়া 12 মণ একটা 12 হাত লম্বা হবে একটা খেজুরের সাইজ। ধরে কোন আল্লাহু আকবার। 12 হাত লম্বা হইব একটা খেজুর। তাফসীরের কিতাবের মধ্যে পড়লাম 12 হাত যদি একটা খেজুর হয়, তাহলে আমি তো 3.5 হাত 12 হাত খেজুর খাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে 33 বছর, আরেক রাওয়ায়াতের মধ্যে 30 বছরের বয়সে বানাইবে। 60 হাত লম্বা আল্লাহ রাব্বুল আলামিন বানাইবে। সে জান্নাতে যা খাইতেছে আল্লাহ তাকে তাই খাওয়াইবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা দরজা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। একটা দরজার নাম হলো রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই ওই জান্নাতে ঢুকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের আরেকটা দরজার নাম বাবুস সালাত। দুনিয়ার বুকে যারা নামাজ এর ইহতিমাম করেছে, নামাজ হেফাজত করেছে, পাবন্দি সহকারে খুশু সহিত নামাজ পড়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবুস সালাত নামক দরজা থেকে তাদেরকে ডাকা হবে। তারা বাবুস সালাত নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের একটা দরজার নাম বাবুল জিহাদ। দুনিয়ার বুকে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কিয়ামতের ময়দানে তারা বাবুল জিহাদ নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা দরজার নাম বাবুল সাদাকা। দুনিয়ার বুকে দান সাদাকা যারা বেশি বেশি করত, দুনিয়ার বুকে যারা এতিম, অসহায়, দরিদ্র, দুস্থ, অসহায় মানুষদের পাশে যারা দাঁড়াইতো, মানব সেবা বেশি যারা করত ঈমানের সাথে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাবুস সাদাকা নামক দরজা থেকে তাদেরকে আহ্বান করবে, আসো আসো হে দুনিয়ার বুকের দানশীলরা, আসো আজকে বাবুস সাদাকা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়া ফেলাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি হবে না যাকে জান্নাতের 8টা দরজা থেকে আহ্বান করবে আর যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, অবশ্যই এমন উম্মত আমার হবে যাদেরকে জান্নাতের 8টা দরজা থেকেই তাদেরকে আহ্বান করবে। আর আমার বিশ্বাস তার মধ্যে আবু বকর হইল অন্যতম। মায়ের নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে
আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, যদি কেউ আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করে আল্লাহ রব্বুল আলামিন একের বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের দরজার মধ্যে আরো লেখা থাকবে আল করজু বিয়ামিনিহি আল করজু বিসামানিয়াতা আশার। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের একটা অসুবিধা দূর করে দেয়, যে ব্যক্তি মানুষকে কর্জে হাসানা দান দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে জান্নাতের গেটের মধ্যে এই কথাটা লেখা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন একের বিনিময়ে তাকে 18 গুণ সওয়াব বাড়ায়া দিবে। দানের সওয়াব 10 গুণ আর কর্জে হাসানার সওয়াব 18 গুণ। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে কর্জে হাসানা নাই। কর্জে হাসানা কই না গেছে? কারণটা হলো কর্জে হাসানা নেওয়ার পরে আর সে ঠিক মতো আদায় করে না। এজন্য আমাদের সমাজের মধ্যে সুদের সংখ্যা বেড়ে গেছে। মানুষ এখন মানুষের থেকে উপকার পায় না, কোথায় গিয়া বিপদে পড়ছে, উদ্ধার হবে। এজন্য মানুষগুলি এখন ব্যাংকের দিকে দৌড়ায়, এনজিওর দিকে দৌড়ায়, বিভিন্ন কিস্তি আর লোনের দিকে দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বিবাশার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা কি জানো জান্নাতের কেমন নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন? জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন যেটা দুনিয়ার কোনো মানুষ চোখ দিয়া কোনোদিন কশিনকালেও তারা দেখে নাই। জান্নাতের এমন নিয়ামত যেটা কোনো কান শুনে নাই। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রেখেছে যে নিয়ামতের কল্পনা যেটা কোনো অন্তর কোনোদিন করতে পারে না। আল্লাহু আকবার বলে। জান্নাতের এমন নিয়ামত যেটা বর্ণনা করা সম্ভব না, যেটা চোখ কোনো চোখ দেখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত দেখে আসছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও যাও একটু জান্নাত দেখে আসো। জান্নাত দেখতে গিয়া দেখে জান্নাতের নাজ নিয়ামত, আর জাহান্নাম দেখতে গিয়া দেখে দুঃখ আর কষ্ট। জিবরাইল আইসা বলে, ও গো আল্লাহ, ও মালিক, জান্নাতের এত নিয়ামত, সব মানুষ সবাই জান্নাতে যাইবে, কেউ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবার গিয়া দেখে আসো। গিয়া দেখে আসে জান্নাতের মধ্যে এমন কাঁটা যুক্ত কণ্টকাকীর্ণ পথ, আর জাহান্নামের মধ্যে এমন আকর্ষণীয় বস্তু দিয়া সাজানো হয়েছে। জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো নবীজি, জান্নাতে যাওয়া এত কঠিন হয়ে যাবে, কণ্টকাকীর্ণ পথ, সহজে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর জাহান্নাম এমন কারুকার্য দিয়া সুশোভিত করে রাখা হয়েছে, সব দৌড়াইতে দৌড়াইতে সব জাহান্নামের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমাদের দুনিয়ার বুকে আল্লাহ যেটা নিষেধ করছে ওটার দিকে আমরা বেশি দৌড়াই না। আল্লাহ বলছে বেগানার দিকে তাকায় না, ওই দিকে আমরা বেশি তাকাই। আল্লাহ বলছে হারাম খাও না, মদ খাও না, সুদ খাও না, ঘুষ খাও না, ওদিকের মানুষের সংখ্যা বেশি, আর জান্নাতীদের সংখ্যা খুবই কম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যারা বেশি যাবে তাদের সংখ্যা বেশিরভাগই হবে দরিদ্র,
অর্থাৎ যারা দরিদ্র মানুষ হবে তাদের সংখ্যা জান্নাতের মধ্যে বেশি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 3241 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আকসারু আহলুহা আল ফুকারা, জান্নাতের মধ্যে বাসিন্দা বেশিরভাগ হবে ফকির, মিসকিন, দরিদ্র। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানায়া রাখো। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে মিসকিনদের সাথে রাখো, দরিদ্রদের সাথে রাখো, আর মিসকিনদের মতো আমার মৃত্যু দাও মিসকিনদের সাথে, আর মিসকিনদের সাথে আমার হাসর নাসর করায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীকে বলতেছে, ও নবী, ওই যে সামনে একটা পাহাড় দেখা যায়, এটা আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিবেন। এই স্বর্ণের মালিকানা আল্লাহ আপনাকে দান করে দিবে, এটা আপনি ইসলামের কাজে খরচ করতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছে, ইচ্ছা করলে আপনি দরিদ্র জীবন নিতে পারেন, ধনী হইতে পারেন, এটাও আপনি নিতে পারবেন। আপনি কি চান? আল্লাহর নবী বলে, আমি একদিন পেট ভরে খাবো, ওই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর একদিন উপোস থাকবো, না খেয়ে থাকবো, ওই দিন মালিকের কাছে আমি দোয়া করব। সুবহানাল্লাহ বলে। এই সুযোগ যদি আমাদেরকে দেওয়া হয়তো কইতাম তাড়াতাড়ি আগে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসটা পছন্দ করতেন, ওই জিনিসটাকে পছন্দ করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 500 বছর পূর্বে ধনী মানুষের তুলনায় দরিদ্র মানুষগুলি জান্নাতে প্রবেশ করে ফেলবে। 500 বছর পূর্বে দরিদ্ররা জান্নাতে চলে যাবে। এজন্য অনেকের ইশকাল, আল্লাহ আমারে দরিদ্র বানাইছে, আলহামদুলিল্লাহ বলে। সুখে থাকো দুঃখে থাকো সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? এ মায়ের নবীর উম্মত, সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল লাগবে। আমল গত জুমায় বলেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হলো শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর লাগবে বেদাত মুক্ত আমল, আমলে সালেহ, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের দুনিয়ার সমস্ত কাজ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে। জান্নাতের কত দাম! কোন জিনিসের মূল্য যদি আমাদের জানা না থাকে, ওইটার প্রতি আমাদের আগ্রহ থাকে না। যে কোনো কাজ আমরা করি যদি মনে করি এটার মূল্য আমাদের জানা আছে, আপনি সেনাবাহিনীতে চাকরিতে ঢুকবেন, আপনার বেতন হবে 35,000, ভালো মানের অফিসার হইলে আপনার বেতন বাড়তে বাড়তে 65,000 হয়ে যাবে। আপনাকে সরকার বাড়ি দিবে, গাড়ি দিবে, সব দিবে, কোয়ার্টার দিবে, রেশন দিবে। এটা যখন এই আগ্রহটা তৈরি হয়ে যায় তার মধ্যে, যখন এটার মোহাব্বত ঢুকে যায়, এটার মূল্য যখন সে বুঝে ফেলে, তখন সে যত কষ্টই হোক না কেন, প্রচন্ড শীতের মধ্যে হইলেও সেনাবাহিনী ট্রেনিং করে, তারা সেনাবাহিনীতে যোগদান করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যে কোনো মানুষ মূল্য যদি না জানে, সেই কাজ সে করতে আগ্রহী হয় না। জান্নাতের মূল্য কত আপনারা জানেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, অথবা জান্নাতের মধ্যে একটা আঙ্গুল রাখার জায়গা, সামান্য একটু জায়গাকে যদি এক পাল্লা রাখা হয়, তাম দুনিয়া কুল কায়নাত যদি আরেক পাল্লা রাখা হয়, জান্নাতের এই সামান্য আঙ্গুল রাখার জায়গা, চাবুক রাখার জায়গা আমার আল্লাহর কাছে দাম বেশি। জান্নাতের দাম দুনিয়ার
সব পুরা দুনিয়া যদি এক পাল্লা রাখে আর জান্নাতের একটা আঙুল রাখার জায়গা, বুখারীর এক riwayতের মধ্যে এটা চাবুক রাখার জায়গা, চাবুক একটা ব্যাট রাখার জায়গা, এটাকে যদি এক পাল্লা রাখা হয় গোটা পৃথিবীর চাইতে ওই জান্নাতের সামান্যতম জায়গার দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের যদি কারো গুলশান বনানীতে বাড়ি থাকে 5 তলা, মনে করি আমি তো সফল, লোকটা মনে করে আমার চাইতে সুখী আর কে আছে। না না, তোমার এই সুখ সামান্য কয়দিনের, মৃত্যু নামক বস্তু আসতে দেরি গুলশানের ফ্ল্যাট থেকে তোমাকে নিচে নামায় দিবে। ওই দুনিয়ার মানুষেরা তোমাকে গুলশান বনানীর আভিজাত্য ফ্ল্যাটের মধ্যে তোমাকে থাকতে দিবে না। তোমার জায়গা হবে নিস্তালার বারান্দার অথবা বাইরে। রাত্রি 12টা বাজে যদি মারা যায়, স্ত্রী বলবেন যে আজকে রাত্রিটা অন্তত মারা গেছে তো এই রাতটা অন্তত স্বামীর এলে ঘুমাই। পৃথিবীর কোন স্ত্রী এই কাজটা জীবনও করবে? আমরা তাদের জন্য কত কিছু করি, কত উপার্জন করি। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারাই ভুলে আসো। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আসলে মিথ্যে দুনিয়া, আমরা কার পিছে ঘুরি? পুরা দুনিয়াটাই মিথ্যা, ধোঁকা ধোঁকা। আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলাইতেছে, ধোঁকার মধ্যে। দুনিয়া একবার এক বুজুর্গের সামনে সুন্দরী রূপে শৈর রূপ ধারণ করে আসছে, সুন্দর বিবাহের পোশাক পরে লাল শাড়ি পরে আসছে। বুজুর্গ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন বেহায়া নারী আমার একজন বুজুর্গের সামনে দাঁড়ায় রয়েছে। ও বুজুর্গ, আমি দুনিয়ার কোন নারী না, আমি হইলাম দুনিয়া। আমি কোন নারী না, আমি হইলাম কি? দুনিয়া। তুমি তো জুয়ান দেখা যায় তোমারে, আবার লাল পাই বলা কাপড় পরে বয়ে রয়েছে। তোমারে তো দুনিয়ার মানুষ চষতে চষতে খাইয়া ফেলাইছে, তোমার তো বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কথা। দুনিয়া ডাকতে বলে ও আল্লাহর ওয়ালি, দুনিয়াদাররা আমাকে চষার চেষ্টা করেছে কিন্তু চষতে পারে না। আমি দুনিয়া কাউর কাছে ধরা দেই না, সবাই আমার পিছনে পিছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে যায়, কিন্তু কোন মানুষ আমি দুনিয়াকে ধরতে পারে না। আর আমার বয়স এখন তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু নারীরা যত বয়স হোক যদি ভালো করে সাজুগুজু করে, তাহলে নারীদেরকে সুন্দর রূপ যৌবন দেখা যায়। কথা ঠিক না? এজন্য দুনিয়ার ধোঁকার মধ্যে না পড়িয়া জান্নাতের আশায় আমরা আসুন কিছু আমল করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রকৃত বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে আর মরার পরের জিন্দেগীর জন্য কিছু আমল করে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। নফস অনেক কিছু চায়, নফস চায় নিজের মন চাহি জিন্দেগি অনুযায়ী চলার জন্য, নফস চায় গুনাহ করার জন্য, নফসর পাগলা গুড়ার মতো নফসের মুখের মধ্যে লাগাম টাইনা ধইরা নফসকে কন্ট্রোল করার জন্য যদি চেষ্টা করতে পারেন, আর মরার পরের জিন্দেগীর জন্য কিছু আমল সামানা যদি জোগাড় করতে পারেন, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিবে। এবার আসুন, জান্নাতের মধ্যে ঢুকতে হলে দরজা লাগবে না? দরজা, জান্নাতের দরজা কেমন হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন জান্নাতের দরজাগুলি খুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিম শরীফের 3277 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, রমজানের প্রথম দিন আসার পর থেকে রমজানের শেষ দিন পর্যন্ত জান্নাতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া দেয়। তৃতীয় নম্বর আরেকটা riwayat পাওয়া যায় সহিহ মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর কোন গোলাম যদি ওযু করার পর আসমানের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলটা উঁচা করিয়া যদি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুহু, বিভিন্ন riwayate আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই riwayateর মধ্যে আবদু আসছে। যাই হোক, কালিমা শাহাদাত এক কথায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন গোলাম যদি ওযু করার পরে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা উঁচা করিয়া কালিমা শাহাদাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের দরজাগুলি কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের দরজাটা 2967 নম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাতের চওড়াটা হবে 40 বছরের দূরত্ব। জোরে কোন আল্লাহু আকবার। 40 বছরের দূরত্ব হবে জান্নাতের খালি গেটটা, এত বড় গেট হবে। হাদিস শরীফের মধ্যে আছে একসাথে 70,000, আরেক riwayatের মধ্যে আছে একসাথে কোন আট পিস নাই, একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে। এতে কোন একজনে 8 পিস করা লাগবে না, সবাই একসাথে ঢুকতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের গেটটা এত বড় হবে। এজন্য হাদিসের মধ্যে আছে, একটা সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এত জায়গা পাইব কি? আল্লাহ রাব্বুল আলামিনের জায়গার কোন টান আছে? এ মায়ের নবীর উম্মত, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সম্পর্কে ধারণা নাই। এবার আসুন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে প্রবেশ করবে? সর্বপ্রথম জান্নাতের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমি নবীজি কবর থেকে উঠবো। জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীর আগে দুনিয়ার মধ্যে কবর থেকে কেউ উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন। আমি হইব বনি আদমের সন্তানদের সর্দার, কিন্তু আমি নবীর এই ব্যাপারে কোনো অহংকার নাই, ফখর নাই, বেলা ফখর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, জান্নাতের যিনি দারওয়ান হবে, রেদওয়ান নামক দারওয়ান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে আইসা যখন সালাম দিবেন, রেদওয়ান দারওয়ান দরজা খুলে বলবে, আপনি কে? তুমি আমাকে চেনো না? আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদওয়ান দারওয়ান বলবে, আপনার সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমার নবী আসবে, তাকে যতক্ষণ না ঢুকাইবা কোন মানুষকে জান্নাতে ঢুকতে দিবা না। জান্নাত উদ্বোধন হবে আমাদের আখিরি জামানার পয়গম্বর দিয়া এবং তার উম্মতে মুহাম্মাদি দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মতে গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মত আসবে দুনিয়ার বুকে সবার শেষে, কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হে মায়ের নবীর উম্মত,
বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলি হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপরে যারা আসবে তাদের চেহারাগুলি হবে উজ্জ্বল তারকার ন্যায়। তারপরে যারা আসবে তাদের চেহারাগুলি আস্তে আস্তে তাদের চাইতে মর্যাদা কম থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, 60 হাত লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। এক একজনের সিনাটা হবে 14 হাত লম্বা, এমন ফিগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবয়ব বানায়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। কারণ জান্নাতের নাজ নিয়ামতগুলি এত বড় বড় হবে, এই 3.5 হাত বডি নিয়া ওই আঙ্গুর খাওয়ার সম্ভাবনা থাকবে না। ও এত বড় ছোট বডি নিয়া 12 মণ একটা 12 হাত লম্বা হবে একটা খেজুরের সাইজ। ধরে কোন আল্লাহু আকবার। 12 হাত লম্বা হইব একটা খেজুর। তাফসীরের কিতাবের মধ্যে পড়লাম 12 হাত যদি একটা খেজুর হয়, তাহলে আমি তো 3.5 হাত 12 হাত খেজুর খাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে 33 বছর, আরেক রাওয়ায়াতের মধ্যে 30 বছরের বয়সে বানাইবে। 60 হাত লম্বা আল্লাহ রাব্বুল আলামিন বানাইবে। সে জান্নাতে যা খাইতেছে আল্লাহ তাকে তাই খাওয়াইবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত বান্দাকে দান করবে, বান্দা জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানার ব্যাগ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি কাটাকাটি থাকবে না, কারো সঙ্গে কারো মন কষাকষি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। দুনিয়ার বুকে আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে কথা কই না, মন খারাপ করে বসে দেখি, এটা ঠিক না। এ মায়ের নবীর উম্মত, তাহলে জান্নাতের মধ্যে পেশাব পায়খানা নাই, তাহলে কেমনে হইব? এত খাওয়া খাইবো? হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এমন খানা খাওয়াইবে, আল্লাহু আকবার বলেন, যে খানা খাইতে 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 পেট এমন ভরা ভরবে, কিন্তু কোনো বাথরুমও নাই, পেশাবখানাও নাই। হাদিস শরীফের মধ্যে আছে, শুধু একটা গাম বাইরে, গাম বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে তার পেট মেট সব ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতের হুরদের সাথে সহবাস করবে, কোনো নাপাকি বের হবে না, কোনো বীর্য বের হবে না, কিন্তু এমন মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সামান্য নিয়ামত, দুনিয়ার বুকে কোনো জান্নাতের নিয়ামত নাই, শুধু স্বামী আর স্ত্রী সহবাসের মধ্যে জান্নাতের একটা নিয়ামত দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মতে গো, সেই জান্নাতের মধ্যে যখন ঘাম বাইর হবে, ঘামের মধ্যে কোনো গন্ধ থাকবে না, মিশক আম্বরের গ্রাম শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘাম বাইরে গন্ধ হয় না? বগলের থেকে অনেক সময় গন্ধ বের হয়, ঘামের গন্ধ, দুর্গন্ধ। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে মানুষকে মাথার মধ্যে চিরুনি করে, চিরুনিগুলি হবে স্বর্ণে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা এমন করে বানাইছে, দুনিয়ার বুকে যারা আমরা জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার বুকে যে সমস্ত নারীরা স্বর্ণের জন্য খুব হাহাকার করে, কষ্ট করে, এ দুনিয়ার নারী একটু জান্নাতি কাম করে যাও, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত স্বর্ণ দিয়া সাজাইয়া দিবে। দুনিয়ায় এক ভরি স্বর্ণের দাম 1,40,000, আর জান্নাতের মধ্যে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তুমি শুধু বলবা যে এই মডেলের স্বর্ণ অলংকার আমার পছন্দ হয় না, আরেক মডেলের পছন্দ হয়, ওই মডেলের সাথে সাথে আল্লাহ তোমার গলার মধ্যে ঝুলাই দেবে। জোরে কান আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, যারা জান্নাতে যাবে তাদের চোখগুলো সুরমা লাগানো থাকবে অটোমেটিক। কিছু মানুষের চেহারার মধ্যে দেখবেন চোখের মধ্যে সুরমা নাই, কিন্তু সুরমার মতো দেখা যায়, মাঝে মধ্যে কিছু লোকের মধ্যে বাবা। জান্নাতের প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে।
এত সুন্দর মায়াবী দেখা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার পুরুষেরা কোনো স্বর্ণ অলংকার পরে না, চুরি পরে না, কানের মধ্যে কোনো দুল পরে না, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জান্নাতীর হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের চুরি পরাইয়া দিবে। এই দুনিয়ার মুখে যে সমস্ত পুরুষ কান ফুরাইয়া কানের মধ্যে স্বর্ণের জিনিস লাগায়, তারা কিয়ামতের ময়দানে এই স্বর্ণের চুরি আর অলংকার তারা পাবে। কারণ ওইটা তো রাখছে আল্লাহ জান্নাতের জন্য, তুমি দুনিয়ায় ভিন্দা পালাইতেছো। আর দুনিয়ার মুখে পুরুষের জন্য স্বর্ণ আল্লাহ হারাম করেছেন, রেশমি কাপড় হারাম করেছেন। এই দুইটা জিনিস পুরুষ পরিধান করতে পারবে, কিন্তু আমাদের বখাইটা যুবক যারা আছে এরা দেখবেন চুরি পরে, ফিতা পরে, কতটা পরে, লাল ফিতা পরে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ কোরআন সূরা হজ্জের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিন যাহাবি ওয়া লুলুআ